সকালে যখন বাজারে যাই ফার্মি মুরগি কিনতে, তখন আমার আম্মু মুরগি দেখা বলতেছে যে এই মুরগি তো পাশে আমাদের বাড়ির পাশে আরেকজনে পালে, তাহলে তুমি তো ওইখান থেকে নিতে পারো, সে তো বিক্রিও করে। আমার আম্মু আসলে ফার্মি মুরগি চিনতো না, পরে যখন বাজারে আমি দেখাইছি তখন বুঝতে পারছে যে ফার্মি মুরগি কাকে বলে। কিন্তু আফসোস, ওনাদের কাছে ডিম বাচ্চা কিছুই ছিল না। তো আমার আম্মু অনেক রিকোয়েস্ট করতেছিল যে আমার মেয়ের কাছে দুইটা বড় মুরগি বিক্রি করেন, পরে ওনারা দিবে না। তো আমি আমার আম্মুকে বললাম, সমস্যা নেই আমার, যেখানে মানে ফার্ম ওটা আমি চিনি, আমি ওখান থেকে যে আনবো। তো এই যে আমার হাজবেন্ড, আমার ভাই, আমরা চলে আসছি ফার্মে। আইসা সব শেডের মুরগিগুলি দেখতেছিলাম। তো এই শেডের মুরগিগুলি অনেক বড় ছিল। তো এখানে আজকে অনেক পাইকার আসছে। তো ওই ভাইয়াটা ডিলারদের সাথে আর কি লেনদেন করতেছিল। তো আমাদের বলতেছে যে বইসা থাকেন, আমি একটু আসতেছি ভাই, আমি আগে ওনাদের বিদায় করে নিই। তা আমরা এখানে ওয়েটিং রুমে বসেছিলাম। এক ভাইয়া গাছা থেকে পেয়ারা পাড়ছে, তো আমাদের আবার একটা পেয়ারা দিছিল। তো আমার ভাইরে বললাম যে এটা ধুইয়া নিয়ে আস, অনেক ভালো ছিল। ধুইতে যায় দেখি এটা পুরো ভিতরে পচা ছিল। তো এই জন্য আর ফালাই দিছে, এটা তো আর খাওয়া সম্ভব না। তারপর আমরা বসেছিলাম, তো দেখলাম যে যে মানে পাইকাররা আছে, ওরা ডিমালা ফার্মি মুরগি নিতেছে। তো আমার হাজবেন্ড জিজ্ঞেস করলো যে আর কি আছে কিনা। তো ওই যে ফার্মের যে ওনার ছিল, উনি বলতেছে যে এগুলি তো আমাদের না, পাশের বাসায় এক আন্টি পালে, ওনার কাছে আছে, যাইয়া দেখে আসেন, যদি পছন্দ হয় নিতে পারবেন। তো আসার পরে আমার কাছে এতটা ভালো লাগে না, কারণ বাইছা বাইছা ভালোগুলি নিয়ে গেছিল। তারপর আমরা পরবর্তীতে আবার ওই ফার্মে আইসা ফার্মের থেকে যে ডেকি মুরগিগুলি ছিল ওইগুলি নিচ্ছে। একদম ছোট বাচ্চা নিই নেই, যেহেতু বর্ষাকাল, প্রপার ভাবে যত্ন করতে পারবো না, এই জন্য আর নিই নাই। তো আমি এই ছেলেকে বলছিলাম যে তুমি ভালো দেখে বাইছা দিও। এই জন্য আমার হাজবেন্ড ওকে বকশিসও দিছিল। কিন্তু ও ফ্রি ফায়ার খেলতেছিল, ও এত গুরুত্ব দেয় নাই। বাসায় আইনার পরে দেখি যে একটা ফার্মি মুরগির চোখে একটু সমস্যা। তারপর ওটা বাসায় এনে দেখছি, এখন এটা তার ওনারা ফেরত নিবে না, ওনাদের ফার্মে নাকি ওটা আর ঢোকানো যাবে না। আর এখানে আমরা পরবর্তীতে তিনটা তিতি মুরগিও নিয়েছিলাম। পরে তিতি মুরগির রুমে ঢুকে যাওয়া দেখি যে এই যে ডিম পারছে, বড় যে তিতি মুরগি আছে ওগুলিতে ডিম পারছে। আমি এই যে বাসায় এসে পড়ছি, আমাকে বাসায় আস্তে আস্তে রাত হয়ে গেছে। তারপর এখানে জীবাণুনাশক দিয়া যেহেতু আমাদের কোনো খোয়ার ছিল না, পলো দিয়া ঢাইকা রাখছিলাম মুরগিগুলি। তারপর পরের দিন সকালে আমরা আবার ওই খামারে যাই, ওই যে ওই চোখের ব্যাপারটা নিয়ে কথা বলতে। তো যাওয়ার পর ওনারা বলতেছে যে না, এটা তো আনা যাবে না বাসায়। তো আর কিছু করার নেই। পরবর্তীতে আমরা তিনটা টাইগার মুরগি কিনে নিয়ে আসছিলাম। এই যে এই তিনটা মুরগি কিনে নিয়ে আসছিলাম। তো পালবো, দেখি কি অবস্থায়। সবাই একটু দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে।